প্রতিমন্ত্রীর চেয়ে আমি খানিকটা বেশি বুড়ো বলেই আমার এই আজকে প্রধান অতিথি হওয়া হলো। বুড়ো হওয়ার কিছু পজিটিভ দিক আছে, যে কারণে ট্রিবিউটের ভিডিও দেখাতে বারণ করেছি। আসলে সেটা হচ্ছে এই যে রামপুরাতে যা হলো, সেটা যখন দেখছিলাম সেটা দেখে মনে হলো আমরা যা করেছি, যতটুকু করেছি, যতটুকু কথার চেষ্টা করেছি, সেইগুলোর ট্রিবিউট পাওয়ার মতো তেমন কিছু না। আসলে সত্যিকার অর্থে যে মানুষগুলো বন্দুকের সামনে বুক পেতেছে, বুলেটের সামনে বুক পেতেছে, মৃত্যু হয়ে যেতে পারে, নির্বিচারে গুলি করা হচ্ছে, চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, যে মানুষগুলো সেখানে গেছে তারাই সত্যিকার ট্রিবিউট প্রাপ্য। শুধুমাত্র যারা শহীদ হয়েছেন তা না, যারা জীবিত আছেন তারা, এখানে জীবন আছেন, তাকে আমরা অনেক দেখলাম এই ডকুমেন্টারিতে। তিনি মারা যেতে পারতেন, তেমনি আরও অনেকে অনেকে অসংখ্য মানুষ নেমেছিলেন, যে কেউ যে কোনো সময় মারা যেতে পারেন এই বোধ নিয়ে। এই মানুষগুলোর ট্রিবিউট পাওয়ার কথা। দু তিনটে কথা বলে শেষ করবো। ইনফ্যাক্ট আমি শেষে এসে একটা সুবিধা হয়েছে হয় সব সময়, সেটা হলো সব কাজের কথা বলে ফেলা হয়। চমৎকার সব বক্তারা ছিলেন, চমৎকার সব কথা বলে গেছেন, গুরুত্বপূর্ণ সব কথা। একটা দুটো কথা বলবো, তাও রিপিট হবে। সেটা হচ্ছে এই যে ইতিহাসকে ধারণ করার চেষ্টা, রামপুরায় কি হয়েছিল এই ইতিহাসকে ধারণ করার চেষ্টা আছে। স্টালিনগ্রাড রাইটলি বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মারাত্মক প্রতিরোধ হয়েছিল এবং স্ট্রিট ফাইট হয়েছিল রাশিয়ান সোলজার এবং জার্মানদের মধ্যে, ঠিক একই রকম একটা ফাইট আসলে এখানেও হয়েছে। তবে একটা বিরাট ডিফারেন্স আছে। আমি এটাকে স্টালিনগ্রাডের থেকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে চাই। অদ্ভুত শোনাবে, কারণটা বলি। দুটো প্রশিক্ষিত সেনাবাহিনী যখন পরস্পরের বিরুদ্ধে বন্দুক নিয়ে যুদ্ধ করে, সেটা কিন্তু যুদ্ধ। আমাকে যিনি আক্রমণ করতে আসছেন, পাল্টা আমার হাতেও কিন্তু বন্দুক আছে, আমিও তাকে চাইলে গুলি করতে পারি। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপার ছিল আমরা নিরস্ত্র ছিলাম। বাংলাদেশে বহু সময় হয়েছে পুলিশের প্রতি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা ককটেল নিক্ষেপ করেছেন। তারা কখনো কখনো পাইপ গান বলে একটা শব্দ শুনতাম আমরা, এক ধরনের দেশে তৈরি বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেছেন পুলিশের বিরুদ্ধে। আমাদের রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা এগুলো করার হিস্ট্রি আছে। কিন্তু এই গণ অভ্যুত্থানে লাঠি আর ঢিল ছাড়া কিছু হাতে ছিল না। সুতরাং এই স্টালিনগ্রাডে জাস্ট রক্ত নিয়ে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, জাস্ট আমাদের শরীরটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। এই একটা অসাধারণ পার্থক্য আছে। আমরা এতটাই সাহসী ছিলাম, বন্দুক ছাড়া বন্দুকের মুখে দাঁড়িয়েছি। পুলিশ, বিজিবি অ্যাসল্ট রাইফেল নিয়ে গুলি করছে আমরা দেখছি, কিন্তু আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম। সো এই ইতিহাসটা লেখা হলো। এই ইতিহাসটাকেও আবার যেভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং আছে, একটা প্রবণতা আছে এটা বলার, যে গণঅভ্যুত্থানে রাজনৈতিক অংশগ্রহণ ছিল না। কৌশলগত কারণে এটাকে খুব প্রকাশ্যে আসতে দেওয়া হয় না, এটা আমরা বুঝতে পারি কারণটা কি। কিন্তু রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেশন না থাকলে, বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর পার্টিসিপেশন না থাকলে এই গণঅভ্যুত্থান সফল হবার কোনো কারণ ছিল না। এটা শুধুমাত্র জুলাইয়ের কথা বলছি না, আমি প্রায় একটা কথা বলি, শেখ হাসিনা শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি, কারণ শেখ হাসিনাকে ওভার 15 ইয়ার্স বিএনপির মতো একটা দল ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, তার অবৈধ ক্ষমতাকে বাধা দিয়ে গেছে। সেই কারণে সে আস্তে আস্তে দুর্বল হতে 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 জুলাই এসে চরম আঘাতটা হয়েছিল, যেখানে সবাই একত্রিত হয়েছে এবং সেখানেও বিএনপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, এরকম আরও যত দল আছে সবাই একসাথে নেমে পড়েছিল। সুতরাং আমরা কোনোভাবেই হিস্ট্রিতে যেন এটা না বলি রাজনৈতিক পার্টিসিপেশন ছাড়াই মুভমেন্ট হয়েছে, এটা একেবারেই মিথ্যে বলা হবে। সো এটা এই পয়েন্ট অফ ভিউটাও খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে অন্যান্য যে জায়গাগুলোর কথা এসছে, যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় হিস্ট্রি ধারণ করা হোক, এবং অন্যান্য জায়গায়ও কাজ হয়েছে, যেখানে যেখানে হয়েছে আমরা যেন সেগুলো মানুষের সামনে নিয়ে আসি। এটা বলে শেষ করি। বাংলাদেশ, নতুন বাংলাদেশ কেমন হলো অনেকে অনেক আলাপ করেন। আমাদের বিদ্যুতের সংকট খানিকটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে আইন শৃঙ্খলা নিয়ে কেউ কেউ কথা বলি, কোথাও কোথাও কিছু না কিছু সমস্যা তো আছেই, এত বড় দেশে একটা সমস্যা হবেই। কিন্তু আমরা এটা বলতে পারি বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে গেছে, বাংলাদেশ একটা নিয়মিত নির্বাচন হবে এমন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দেশ পরিবর্তিত হবেই। এবং সবচেয়ে বড় কথা, যখন এই ডকুমেন্টারিটা আমরা দেখছিলাম, শেখ হাসিনা নামের এক ইতরকে আমরা পরাজিত করতে পেরেছি এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি তার সাঙ্গপাঙ্গ সহ। এর চেয়ে বেশি কিছু কি পাওয়ার দরকার আছে? এই ইতর যেহেতু চলে গেছে বাংলাদেশ থেকে, তাকে যেহেতু আমরা পরাজিত করতে পেরেছি, বাকি বাংলাদেশ আমরা সুন্দর মতো গড়ে নিতে পারবই। নিজেদের মধ্যে আমরা খানিকটা ডিবেট করতে পারি, মাঝে মাঝে ঝগড়াঝাটিও করতে পারি, কিন্তু আমি কনফিডেন্ট আমরা এই দেশের জন্য সবাই একসাথে কাজ করতে পারবো।